যুবরাজনগর কৃষি মহকুমার উদ্যোগে গ্রাফটিং পদ্ধতিতে হাইব্রিড বেগুন চাষের উপর ফিল্ড ডে অনুষ্ঠিত হয় বুধবার যুবরাজনগর ব্লকের অন্তর্গত হাফলং গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর এলাকায়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অপর্ণা সিনহা নাথ। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়িকা তথা বিশিষ্ট সমাজসেবী মলিনা দেবনাথ, এগ্রি স্ট্যান্ডিং কমিটির সভাপতি নান্টু গোস্বামী, টি সমিতির এর ডাইরেক্টর অরবিন্দ দেববর্মা, যুবরাজনগর কৃষি তত্ত্বাবধায়ক বিজন কান্তি শর্মা, উত্তর জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট জুসি চাকমা সহ অন্যান্যরা। যুবরাজনগর ব্লকের অধীন হাফলং গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ড কালিকাপুরের কৃষক গৌতম নাথ 3 বছর আগে সামাজিক মাধ্যমে গ্রাফটিং পদ্ধতিতে বেগুন চাষের একটি ভিডিও দেখতে পান। সেই ভিডিও থেকে অনুপ্রাণিত হয়ে গ্রামীণ এলাকায় প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা জংলি বেগুনের সাথে হাইব্রিড বেগুনের পরীক্ষামূলকভাবে গ্রাফটিং করে চারা তৈরি করেন। প্রথম বছর 2-3টি চারা বাঁচাতে সক্ষম হন এবং নিজ বাড়িতে সেই চারা রোপণ করেন। দ্বিতীয় বছর সেই চারার পরিমাণ বৃদ্ধি পেলেও তা বাড়িতে সীমাবদ্ধ থাকে। প্রথম 2 বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চলতি বছর তিনি প্রায় 450 চারা তৈরি করতে সক্ষম হন। নিজ বাড়ির পাশে জমিতে সেই চারা রোপণ করেন। বর্তমানে কৃষক গৌতম নাথের উদ্ভাবনী গ্রাফটিং পদ্ধতিতে চাষ করা হাইব্রিড বেগুনের ফলন শুরু হয়েছে। গ্রাফটিং পদ্ধতিতে হাইব্রিড এই বেগুন চাষের ক্ষেত্রে প্রথাগত বেগুন চাষের মতো রাসায়নিক সার কিংবা কীটনাশক ঔষধ প্রয়োগ করতে না, তাই এই নতুন পদ্ধতি এই বেগুন চাষে অনেকটাই পরিবেশ বান্ধব। তাছাড়া এই পদ্ধতিতে বেগুন চাষ করলে তার রক্ষণাবেক্ষণ অনেকটাই কম। তাছাড়া প্রথাগত বেগুনের থেকে অনেক বেশি দিন ফলন পাওয়া যায়। গ্রাফটিং পদ্ধতিতে হাইব্রিড বেগুনের পরীক্ষামূলক চাষের জন্য কৃষক গৌতম নাথকে কৃষি দপ্তরের পক্ষ থেকে SMAE ATMA প্রকল্পের কৃষি সহায়ক যন্ত্রপাতি ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই বেগুনের রং ও সুস্বাদু কারণে বাজারের ব্যাপক চাহিদাও রয়েছে। কালিকাপুর আমার বাসা। ইউটিউব থেকে আজকের থেকে প্রায় 3 বছর আগে আমি ক্রাফটিং বেগুনের একটা ভিডিও দেখছি। এটা দেখে অনুপ্রাণিত হইয়া 2 বছর আগে আমি প্রথম গ্রাফটিং বেগুন করি। তো এটাতে খুব ভালো এবং উচ্চ ফলন পাওয়ার প্রতিব্যক্তিতে আমি প্রায় 400-র মতো গাছ ওখানে আমি আমার খেতে লাগাইছি, যার থেকে 1 মাস 10 দিন হয়েছে আমি প্রথম ফসল তুললাম। প্রায় 1300 কেজির উপরে আমি ফসল তুলছি। প্রায় বাজার মূল্য যেটা 49,000 টাকার বিকিয়েছে। আমি আশাবাদী আরও অন্তত 7 মাস এটার থেকে আরও ফসল তোলা যায়। এটাতে মূলত বেগুনের একটা রোগ, যেটা খুব মারাত্মক রোগ, এটা হলো ঝিমানি রোগ, ফ্লেভার ব্যাকটেরিয়া উইল্ট। তো ক্রাফটিং হওয়ার কারণে এটা জংলি বেগুনের লোকে ক্রস রোড স্টকটা যেটা এটা হলো জংলি বেগুন, আর সায়ন যেটা এটা হলো হাইব্রিড PNR 118 জাতের, যার কারণে এই রোগটা হয় না। প্লাস কেমিক্যাল খুব কম ইউজ করতে লাগে, ফার্টিলাইজার খুব কম ব্যবহার করতে লাগে, মুনাফার দিক থেকে অনেক বেশি, খরচা কম রয়েছে, প্রায় 60 গুণ। কেমন ফলন? নর্মালের ক্ষেত্রে দেখা যায়, নর্মাল যদি আমরা বেগুন লাগাই 2 মাস 3 মাস আমরা এটার থেকে ফসল উৎপাদন করতে পারি। কিন্তু যেহেতু এটা গ্রাফটিং, এটার জীবনটা অনেক লম্বা টাইম, যার কারণে আমরা এটার থেকে ফসল অনেক বেশি তুলতে পারি। 8 মাস আমি আশা করি এটার থেকে ফসল তুলতে পারবো। তো এই ক্ষেত্রে দেখা যায় এটার 60 গুণ উৎপাদন হয়। আর বিশেষ করে তোমার উৎপাদন বেশি হওয়ার পিছনে কারণ হলো রোগ জীবাণুটা কম। যুবরাজনগর কৃষি মহকুমার উদ্যোগে আয়োজিত আজকের ফিল্ড ডেতে যুবরাজনগর কৃষি মহকুমার অন্যান্য এলাকার কৃষকেরাও অংশগ্রহণ করেন। TISAMETI সমিতির এর ডাইরেক্টর অরবিন্দ দেববর্মা অনুষ্ঠানে আগত কৃষকদের সাথে প্রথাগত বেগুন চাষ ও গৌতম নাথের গ্রাফটিং পদ্ধতিতে করা বেগুন চাষের মধ্যে সুবিধা ও অসুবিধাগুলি নিয়ে আলোচনা করেন। গ্রাফটিং পদ্ধতিতে চাষ করা হাইব্রিড বেগুন চাষ সম্পূর্ণ সফলতা পায়, তাহলে রাজ্যে বেগুন চাষের ক্ষেত্রে এক নতুন দিক উন্মোচিত হবে। আগামী বছর দপ্তরের সহযোগিতায় স্থানীয় অন্যান্য কৃষকেরাও পরীক্ষামূলকভাবে এই পদ্ধতিতে বেগুন চাষ করার জন্য উৎসাহ প্রকাশ করেছে। উত্তর জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট জুসি চাকমা কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে কৃষকদের সাথে আলোচনা করেন। আজকের এই ফিল্ড ডেতে কৃষকদের উপস্থিতি ও উৎসাহ ছিল লক্ষণীয়। বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়িকা তথা বিশিষ্ট সমাজসেবী মলিনা নাথ বলেন, কিন্তু আজকে আমরা অত্যন্ত গর্বিত যে আমরা
এই ভাইটার কাছ থেকে সেই অনুপ্রেরণাটা নিতে পারছি এবং সেটা সবাই বলেছেন যে সেই প্রযুক্তিটা একেবারে নতুন, আর সেটা যুবরাজনগরের একজন কৃষক ভাই সে চিন্তাটা রেখেছেন এবং তাতে ফসল ফলে দেখিয়ে দিয়েছেন যে আমাদের কৃষি যে দপ্তর আছে তাদের সহযোগিতা যদি হয় তাহলে হয়তো পুরো ত্রিপুরা রাজ্যে সেই পদ্ধতিটাকে আমরা কি করতে পারবো, আগামী দিন সেই পদ্ধতিতে চাষ করতে পারবো। তো একটা অনুপ্রেরণা আজকে আমার এই ভাই আমাদের সকলের মধ্যে রেখেছে। তো নান্দরাও বলেছেন যে টমেটোকেও কিন্তু আমরা কি করে আরো বেশি দিন রাখা যায়, টমেটোর সিজনের পরেও যাতে আমরা টমেটো চাষ করতে পারি তার জন্য ড্রাফটিং করা এবং নতুন নতুন পদ্ধতিতে চাষ করা। আজকে কেবিকে যিনি ম্যাডাম এখানে এসছেন আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। উনি খুব সুন্দর ভাবে যে কোন দপ্তরে কে আছেন, কে সহযোগিতা আমাদেরকে করতে পারবেন, আমার কৃষক ভাই যারা এখানে সামনে আছেন উনি কিন্তু এসে সেই কথাগুলো বলেছেন। তাহলে কেবিকে আমাদের সাথে আছে, এগ্রিকালচার আমাদের সাথে আছে এবং যিনি ট্রেনিং দেন আত্মা প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন কৃষককে অনুপ্রেরণা যোগান এবং ডেমনস্ট্রেশনের মাধ্যমে আমরা সেই কাজটাকে কাজে লাগিয়ে আমাদের পরিবারকে আমরা ডেভেলপ করতে পারবো। আমি সেই ডাইরেক্টর সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে সে সুদূর আগরতলা থেকে আমার এই যুবরাজনগরে তিনি এসছেন, হাফলংয়ে তিনি এসছেন এবং সেই বেগুন খেতে উনি এসছেন। আমরা সেই রকম অফিসারকে চাই যারা শুধুমাত্র সেই ঠান্ডা ঘরে বসে থাকবেন না, তারা কৃষকের জন্য কাজ করবেন এবং মাঠে এসে সেই কৃষককে অনুপ্রেরণা দেবেন, কৃষক কি করে আরো বেশি এগিয়ে যায় তার কাজ করবেন।